গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়া গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ছন্দে মেতে। তার চেয়ে বরং আজকের রাতটা আপনি বাড়িতেই থাকুন, খাওয়া দাওয়া করুন। আমি গ্যারান্টি দিচ্ছি বোর্ডিংয়ের চেয়ে ভালো সেবা পাবেন। আমার সেবার কোনো দরকার নেই। প্রতুলস একটু আপনার সাথে দেখা করতে চেয়েছিল। আমি এ বাড়িতে আছি, প্রতুল কিভাবে জানেন? আমি বলেছি। এবার আপনি ভেবে দেখুন তো, প্রতুল যদি ভাবতে শুরু করে যে তার বেয়াই মাঝে মাঝেই তার প্রেমিকা আনার কাছ থেকে এসে সেবা নিয়ে যায়, কিন্তু তার সাথে দেখাটুকু পর্যন্ত করে না। আচ্ছা ঠিক আছে, চলো। না, কারণ এখন আমি তোকে একটা অফার দেব। বল। এই মামলাটায় আমি যদি তোর কথা মতো চলি, তুই শিলার ব্যাপারটা রটাবি না, এই তো তোর অফার। আর আমার অফার হচ্ছে, এই মামলাটা শেষ হয়ে যাবার পর তুই আর কোনোদিন শিলাকে ব্ল্যাকমেইল করতে পারবি না। এটা তো অফার হলো না, এটা তো অনুরোধ হলো। পুরোটা না শুনেই বললি তো, তাই এরকম মনে হচ্ছে। পুরোটা শোন। এরপর তুই যদি আবার শিলাকে ব্ল্যাকমেইল করিস, তাহলে আমিও অস্ত্র জোগাড় করব। হয়তো তোদের মতো অনেক পারবো না, কিন্তু একটা মানুষকে শেষ করতে কতগুলো অস্ত্র দরকার হয় রে। এইবার অফারটা কমপ্লিট হয়েছে, কিন্তু এটা তো সুদূর প্রসারী অফার, পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতো। আমার অত ধৈর্য নেই রে। বার্নিং ইস্যুটা শুধু সলভ করতে পারলে আমি খুশি। হ্যাঁ হ্যাঁ, জিতে তো গেছিসই, চল এখনই জেলে যেতে হবে। শিলার প্রতি প্রেমটা তোর এখনো উড়ে যায়নি না? আমরা আমাদেরকে নিয়েই কথা বলি, এর মধ্যে শিলাকে না জড়াই। ওকে ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, এত রাগ করিস কেন? আর জেলে যাওয়ার জন্য এত অস্থির হোস না। পালিয়ে যেহেতু আছিসই, আরো একটা দিন থাক। নতুন কোনো মারপ্যাচ? রাজনৈতিক হিসাবটা তো সরল অঙ্ক না, ডেবিট ক্রেডিটের অঙ্ক। ভাগ ফকর তো একটু থেকেই যায়। তাহলে আমাকে এখনই পুলিশের হাতে তুলে দিচ্ছিস না কেন? না না, ওদের হাতে চলে গেলে তো আর আন্দোলন শোডাউন করা যাবে না। কাল আমাদের কলেজে বিশাল কর্মসূচি আছে। আমাদের জেলা কমিটি থেকে কিছু লোক আসবে, কলেজের অ্যাডমিনিস্ট্রেশনে কিছু জায়গায় কিছু পরিবর্তন আসবে। কাজেই তোকে আজ নয়, কাল অথবা পরশু এসে আমি তোকে পুলিশের হাতে তুলে দেব।
কারণ কারণ বলার দরকার নেই, রাজি যেহেতু হয়েছি ধরা দেব। কখন ধরা দিতে হবে জানাস, ধরা দেব। এমনই অফার যেটা কেউ ফেরাতে পারে না। বেলায়েত, এক ধাপ দূর পর্যন্ত চিন্তা করি বলেই আমি আমি, তুই তুই। নমস্কার পুতুল বাবু। আর আমাকে ডাকলেই তো হয়। নিজের শরীরটা যার সাথে বিশ্বাসঘাতকতা করছে তার অন্যের উপর ভরসা করা ঠিক না। তো অমর বাবু কখন এলেন? এই তো খানিকক্ষণ আগে। দেখলেন অমরবাবু, সারা জীবন ধরে আমি এই লোকটার সেবা যত্ন করলাম, আর আজকে বলছে আমার উপর নাকি তার বিশ্বাস নেই। হুঁ, আমি না থাকলে যে শেয়াল কুকুর এসে খেয়েছে, তো সেই হিসেব তো আর নেই। বকওয়াজ করো না। আছো কি আমার জন্যে? আছো তো নিজের ধান্দায়। অন্য মানুষের সামনে এত বড় অপমান না করলে কি হয় না তোমার? হ্যাঁ, নিজের ঠান্ডাই আছি। সারা জীবন ধরে তোমার পেছনে দিয়েছি, তোমার সেবা যত্ন করেছি, এখনো খেটে মরছি। আমি যদি একটু ধান্দা করি তাহলে সেটা কি বিশাল বড় পাপ করছি? আমি না হয় আজ আসি পুতুল বাবু, পরে কথা বলবো। দাঁড়ান অমরবাবু, আমার আর আনার কথায় বিরক্ত হবেন না। ও তো চলতেই থাকে। তা আপনি আছেন কেমন? একটা প্যারালাইজ মানুষ একটা সুস্থ মানুষকে জিজ্ঞেস করছে কেমন আছেন। পড়েছো? হ্যাঁ, পরে তো মনে হলো ও আমেরিকায় চলে যাবে। কিন্তু আমেরিকা একা একাও থাকতে পারবে? কেন একা কেন থাকবে? নিশ্চয়ই কোনো না কোনো আত্মীয় স্বজন আছে ওখানে। আরে থাকলেও লিখে জানাতো না। কি জানি, নাও থাকতে পারে। না থাকলে আর কি করার, একাই থাকবে। আমেরিকার মতো জায়গায় ও একা একা থাকতে পারবে? কেন পারবে না? আমরা সবাই তো এখানে কোনো না কোনোভাবে একাই আছি। আমরা কি থাকতে পারছি না? তাহলে ও কেন পারবে না? আরে বাংলাদেশ আর আমেরিকার মধ্যে পার্থক্য আছে না? আমি যতদূর জানি
এই দেশে একা একা থাকা অনেক কঠিন, সেই তুলনায় নাকি ওখানে মেয়েদের পক্ষে একা একা থাকা অনেক সহজ, কারণ ওখানে নাকি মেয়েদের নিরাপত্তাটা অনেক বেশি। কি জানি ভাই, যে যার মতো ভালো থাক। কুসুম বড়লোকের মেয়ে, আমেরিকায় যাক বা ইংল্যান্ডেই যাক, আমাদের কি? আমাদের আমেরিকায় যাওয়ার টাকাও নেই আর স্বাদও নেই। সত্যিই কোনো স্বাদ নেই, কিন্তু সবাই তো ওখানে যাওয়ার জন্য পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। ছোটক সবাই পাগলের মতো, সবাই পাগল হলে কি আমাকে পাগল হতে হবে নাকি? না তা ঠিক না, কিন্তু তোর কেন যাওয়ার ইচ্ছে নেই সেটা তো বল। হেমা, তুমি জানো না না, আমেরিকাতে ছেলে মেয়েরা বিয়ে ছাড়াই একসাথে থাকে, তাও বেশি দিন না, কদিন পর পরই না ওরা পাল্টাপাল্টি করে। ছেলেরা নতুন মেয়ের কাছে আর মেয়েরা নতুন ছেলের কাছে যায়। ছি ছি, ওদের ধর্ম বলতে কিছুই নেই। আমি তো বাবা বুঝেই পাই না ওরা এভাবে কিভাবে থাকে বিয়ে ছাড়া। শুধু এগুলো না, আমেরিকাতে এরকম হাজারো হাজারো কাজ আছে যা শুনলে তোমার কান টান গরম হয়ে যাবে। কিভাবে যে থাকে ওরা। হয়তো তাদের মধ্যে বন্ধুত্ব, প্রেম বা অন্য কোনো স্বচ্ছ সম্পর্ক আছে, যে সম্পর্কগুলো টিকিয়ে রাখার জন্য বিয়ে করা লাগে না। বিয়েটা শুধুমাত্রই একটা পরাধীনতা। কচু মাথা মুন্ডু, বিয়ে ছাড়া কেউ এভাবে একসাথে থাকে? এ তো পাপ, মহাপাপ। নরকে যাবে, সব নরকে যাবে। আপনার মেয়ে কেমন আছে? ভালো। তাকে দেখতে বড় স্বাদ হয়। কি যেন নাম দিয়েছিলাম ওর? ও, আশালতা। ওর নাম সে নেয়নি। হ্যাঁ, সেই বা নিবে কেন? ঠিকই তো। অমরবাবু, একবার ওকে নিয়ে আসেন না, দেখতে বড় স্বাদ হয়। আমি চেষ্টা করব, কিন্তু যেদি তো হ্যাঁ হ্যাঁ, খুব জেদি। ওকে আমাকে ক্ষমা করে দিতে বলেন। শুধু না, আপনি, আপনার স্ত্রী আমাকে ক্ষমা করে দিয়েন। ক্ষমা করবেন না? আমি ক্ষমা করে দিয়েছি বলেই তো আপনার সাথে দেখা করতে এসেছি। হ্যাঁ অমরবাবু, শুনে খুশি হলাম। অমরবাবু, আমার আরেকটা অনুরোধ রাখবেন? আগে বলুন। এই যে আনা, এই মেয়েটা আমার জন্য অনেক কাজ করেছে, আমার জন্য অনেক কষ্ট করেছে। আমার অনেক কষ্ট কমিয়েছে। পারলে ওকে একটু দেখেন। ওর মাথার উপরে একটা পুরুষের হাত যদি না থাকে, তাহলে ওকে সবাই ছিঁড়ে খুঁড়ে খাবে। আমার অনুরোধ রাখবেন অমরবাবু? পারলে ওকে একটু দেখেন।
পান। আমি পান খাই না। আজকে খান। কেন? একদিন খেলে কি দোষ হয়? সারা জীবনে যে কাজ কোনোদিন করেননি তা যে ভবিষ্যতেও কোনোদিন করতে পারবেন না, এমন কি কোনো কথা আছে? আছে, কথা আছে। আমি ভাত খাওয়ার পর খুব মাঝে সাঝে একটা সিগারেট খাই, পান খাই না। এত রাতে দোকান কোথায় খোলা পাবেন বলুন তো অমরবাবু? আমি জানি সারা রাত আপনার সিগারেটের তেষ্টায় কষ্ট হবে, সেজন্যই তো ওটাও আমি আনিয়ে রেখেছি। সারা রাত? আপনাকে কে বলেছে আমি সারা রাত এখানে থাকবো? আমি তো আপনাকে বলেছি আমি বোর্ডিংয়ে চলে যাব। হোটেলের বোর্ডিংয়ে যাওয়ার জন্য এত রাতে আপনি রিক্সা কোথায় পাবেন? আর যদি বা রিক্সা পানও, তাহলে যে সেই রিক্সা ছিনতাইকারীদের রিক্সা হবে না তাই বা কি করে বলি? এই এলাকায় ছিনতাই হয় নাকি? খুব হয়। ওই তো আমাদের বাড়ি থেকে কিছু দূর এগুলেই তো নেশার আখড়া। ওদের ভয়ে আমি সারাদিন এই ঘরে বসেই তো মরতে থাকি। প্রতুল এখনো আছে বলে ওরা এই পথে পা বাড়ায় না। প্রতুল চলে গেলে যে কি হবে? তাহলে আমি যাবো কিভাবে? যাওয়ার দরকারটাই বা কি? হুম, রাতে থেকে যান না এখানে, আমি ঘর গুছিয়ে রেখেছি। থাকুন না আজকের রাতটা। আপনি ভুল বুঝছেন, আমি ছিনতাইকারীতে ভয় করি না। অস্ত্রধারী ছিনতাইকারীদেরও আমি ভয় পাই না। সে তো দেখতেই পাচ্ছি। অস্ত্রধারী ছিনতাইকারীতে আপনার ভয় নেই, অথচ আমার মতো সামান্য একটা মেয়ের ভয়ে একেবারে কুঁকড়ে গেছেন। মানে কি বলছেন আপনি? আমি আপনাকে ভয় পাবো কেন? কেন পাবেন সেটা তো জানি না, কিন্তু ভয় যে পাচ্ছেন সেটা তো দেখতে পাচ্ছি। আপনি একদম ভুল বুঝছেন, আপনাকে আমি কোনো ভয় পাচ্ছি না। তাহলে নিজেকে ভয় পাচ্ছেন। অমরবাবু, আপনার নিজের উপর বিশ্বাস ভরসা এক্কেবারে উঠে গেছে। আপনি ভাবছেন আজকে রাতে এখানে থাকলে আপনি এমন কোনো একটা ভুল করে বসবেন যেটার খেসারত দিতে গিয়ে। ছি অমরবাবু, ছি, নিজের উপর এতটুকু আস্থা নেই আপনার। ছি। আপনি বাজে বকবেন না, আমার নিজের উপর যথেষ্ট আস্থা আছে। আপনি কি ভেবেছেন আমি দুর্বল পুরুষ? আমি নিজেকে নিজে সামলাতে পারি না? আপনি ভুল বুঝেছেন। আর যদি সোজা করে আমি কথাটা বলতে চাই, তাহলে আমি বলি যে আপনার চমক থমকে আপনি আমাকে বলাতে পারবেন না। ব্যাস, তাহলে তো হয়েই গেল। আপনার ঘর গুছিয়ে রেখেছি, চলুন শুয়ে পড়বেন। ও হ্যাঁ, কথা দিচ্ছি আজকে রাতে আপনাকে আর জ্বালাতন করব না।